বলেছেন আমরা অনেকবার অনেকজনের সাথে বসতে চেয়েছি এবং আমরা ইভেন ডিএমপি কমিশনের সাথেও চেষ্টা করছি বসার জন্য যে আসলে আমরা কোন ওয়েতে কাজ করবো। এবং আপনারা জানেন যে আমরা অলরেডি ডিএমপি কমিশনের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করেছি। আমাদের এজেন্ডা হচ্ছে যে আমাদের হিজড়াদের পুরো পরম্পরার যে পেশাটা সেটা বাচ্চা নাচন এবং দোকান থেকে টাকা পয়সা উঠানো এবং বিয়ে হলে কিছু টাকা না, এর বাইরে যারা রাস্তায় নামছে, যারা অবৈধভাবে দোকানে যাচ্ছে, এটা একদম সম্পূর্ণ নিষেধ। আমি ক্যামেরার সামনে আবারও আপনাদের বলে দিচ্ছি, যারা ট্রেনে, রাস্তাঘাটে, সিগনালে যারা মানে কোনোরকম অকারেন্স করবে, এটা কোনো হিজড়াগুলো দায়িত্ব নেবে না। হিজড়াগুলো দায়িত্ব নেবে সেটাই যখন কোনো বিয়ে বাড়িতে সে গ্যাঞ্জাম করে থাকে, যদি সে কোনো দোকান পাটিকে গ্যাঞ্জাম করে থাকে, সেটাই হিজড়াগুলো দায়িত্ব নেবে। কারণ এটা হিজড়াগুলোর পরম পেশা, এটা 2000 বছর আগে থেকে পেশাটা হয়ে আসছে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন পার্কে, রাস্তাঘাটে যারা এটা করছে, এটা অবৈধ, এটা সে করতে পারে না। এটা যেই করবে সে আইনের আওতায়। কিন্তু অনেক অপরাধ ঘটনা ঘটে, তো সেই ঘটনা আমরা করতে না পারি, সেজন্য আমরা হয়তো সামনে একটা পদক্ষেপ নিব যে আসলে কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে একটা নোটিশ দিতে পারি যে তোমরা এইভাবে করবো না, এইভাবে আসলে আমাদের সরকার এখন আমরা দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও আমাদেরও এগিয়ে হবে। আরেকটা কথা আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন আশা করেছিলাম, একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন না যে এরা শিক্ষা ক্ষেত্রে কেন পিছিয়ে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের মানুষগুলোকে কেন পড়াশোনা করতে দেয়, আপনারা কি এর জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন বা কোনো স্কুল কলেজের প্রিন্সিপাল প্রশ্ন করেছেন যে এই ধরনের মানুষকে আপনারা কেন স্কুলে ভর্তি করছেন না? আমি যদি আমার কথা বলে থাকি, আমি যখন পড়াশোনা করেছি, আমি ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাকে লাস্ট বেঞ্চে বসতে হয়েছে। আমি ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমাকে কোনো খেলাধুলাতে অংশগ্রহণ করতে দেয়নি। সেটা কি সেজন্য কি আমি দায়ী? তাহলে কেন আমাকে এটা দিল না? আমার প্রথমত হয়তো আমাকে ফ্যামিলি থেকে বের হয়ে যেতে হয়, দ্বিতীয়ত আমাকে স্কুল থেকে বের হয়ে যেতে হয়। তাহলে আমি ফ্যামিলির শিক্ষাটাও পেলাম না, স্কুল শিক্ষাটাও পেলাম না। তাহলে আপনি আশা করেন কিভাবে যে ফ্যামিলিতে শিক্ষা পাইনি, যে স্কুলে শিক্ষা পাইনি, সেই রাস্তায় নেমে আপনার সাথে ভালো ব্যবহার করবে? এই প্রশ্ন উত্তর আমি আপনাদের কাছ থেকে চাই। আসলে আপনারা জানেন যে আপনাদের ফ্যামিলিতে ভাই বোন, চাচা চাচি মানে একটা সম্পর্ক আছে। যখন আমরা ফ্যামিলি থেকে বের হয়ে যাই, আমাকে স্টিক হিজড়া গরুই কিন্তু আশ্রয় দেয়। আমার উচিত থাকে তখন আপনি যেমন একটা ফ্যামিলিতে মা বাবাকে এত উপার্জন করে খাওয়ান, রাইট? আপনার ভাই বোনকে আপনি দেখেন, কিন্তু সে কি করবে? সে তখন তাকে যে আশ্রয় যায় গুরুমা, তার বয়স হয়ে যায়, তখন তাকে ইনকাম করে খাওয়াতে হয়। সে তখন দোকানে যায়, টাকা তুলে, ওই টাকা দিয়ে সে নিজের চিকিৎসাও চালায় এবং সে নিজেও চলে এবং তার বাচ্চাদেরকেও চলে। এখন ফ্যামিলির মতো একটা আছে। কিন্তু এটা ব্যতিক্রমও আছে। এমনও ফ্যামিলি দেখা গেছে যে যখন উপার্জন করছে, মানুষের কাছে চেয়েই তো সে খাচ্ছে, সেই উপার্জন যখন সে যখন বাসায় দিচ্ছে, তখন দেখা যায় যে ফ্যামিলি মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ও তো টাকাই দিচ্ছে। তাহলে ফ্যামিলি তো তার মায়া, ফ্যামিলি তো তার জন্য কোনো মায়া করছে না, ফ্যামিলি তার টাকা ইম্পর্টেন্ট মনে করছে। তো আমার কাছে মনে হয় যে আসলে সমাজটাকে বদলাতে হবে এবং মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং আমরা যারা আছি তাদেরকে সুযোগ দিতে হবে। আমি যেটা বলি, আজকে যদি আমি সুযোগ না পেতাম, আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আমার সুযোগ আমি নিজে করে নিয়েছি, বা সমাজে অনেক ভালো ভালো ব্যক্তিরা থাকে যারা আসলে চায় আমরা কাজ করতে পারি, সেজন্য আজকে আমি এখানে এসেছি। আমি একটা রানী তৈরি হতে হবে না।